অসভ্যের মতো হর্ন দিচ্ছে কোন হতভাগা এই সাত সকালে। নিশ্চয় পল্টুর কোনো বন্ধু বান্ধবের কাজ হবে এটা। দোষ হচ্ছে এদের বাবা মায়ের, শিক্ষা দিতে পারেনি। এদের ধরে আগে চাপকানো দরকার। তো ছাড়া ধরতেছি তোকে। ওরে হতচ্ছাড়া, দাঁড়া দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি, তুই দাঁড়া। দাদু পারলে ধরো। ওরে গিরগিটি, দাঁড়া বলছি, দাঁড়া। আর ধরতে পারলে তোর খবর আছে, দাঁড়া। দাঁড়া বলছি অলম্বুস, বলটার দাঁড়া তুই। আমি দাঁড়াবো না। কিছু গেল মনে হচ্ছে। তাই তো মনে হলো। ওই তো দেখা যাচ্ছে দুটো বাইক। হ্যাঁ তাই তো, কি স্পিডে চালাচ্ছে ওরা। চলো ওদের ধরি। হ্যাঁ চলো চলো। আজকে ধরতে পারলে খবর আছে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মিনকার চিপায়। এই হতচ্ছাড়াটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হর্ন বাজাচ্ছিল। পুলিশ কাকু, এই বুড়ো দাদু আমাকে শুধু শুধু তাড়া করছে, আমি কিছু করি না। কিরে পল্টু, সাত সকালে ব্যাগ টেক নিয়ে কোথায় যাচ্ছিস? কেন দাদু, তুমি কিছু জানো না? কেউ কিছু বলেনি তোমায়? ওরে হাদারাম কোথাকার, তাহলে কি আমি তোকে জিজ্ঞেস করতাম? ও হ্যাঁ তাই তো, আমি মামার বাড়ি বেড়াইতে যাচ্ছি, একটু পর ট্রেন ছেড়ে দিবে, এখন বের হব। কিরে পল্টু, আমাকে ছেড়ে একা একা কোথায় যাচ্ছিস? আমাকে নিবি না সাথে? তোকে বলছি না কি যে নিব না, তুই এত লেট করলি কেন? এই হাদারামটাকে তোর সাথে নিবি? ও তো ঝামেলা পাকাবে তোর সাথে। আমি কই ঝামেলা করি, ওই তো করে আমার সাথে। কি রে, তোরা বের হবি নাকি এখানে দাঁড়িয়ে শুধু কথাই বলবি? এই তোরা আমায় সাথে নিবি না? কতদিন আমি কোথাও বের হই না তোদের সাথে। তুমি তো সব ভেজাল করো, তোমাকে সাথে নিলে তুমি আরো বেশি ভেজাল করবে। তুমি হচ্ছে ভেজালের গোডাউন, সব ভেজাল তোমার মাথার উপরে থাকে। দেখ বলটা, আমার মেজাজ খারাপ করবি না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকো তোমরা, গেলাম, আসি, আল্লাহ হাফেজ। এই শোন, সাবধানে যাস তোরা, রাস্তায় আবার ঝগড়া করিস না কিন্তু। আচ্ছা মা, তুমি টেনশন করো না, আমরা ঝগড়া করব না। এই চল চল, তাড়াতাড়ি চল। এই পাজি দুইটা যখন যেখানে যায় ঝামেলা পাকায়, আর আমাকে তার সমস্যার সমাধান করতে হয়, তাই এদের একা ছাড়া যাবে না। ফিরে বলটু ওদিকে। কিরে বলটু, টিকিট কোথায় রাখছিস? আরে টেনশন নিস না, আমার ব্যাগেই আছে। চল, ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠি। দোস্ত, অস্থির লাগতেছে, যে গরম পড়ছে মনে হচ্ছে আস্তে একটা ওভেনের ভিতর বসে আছি। ঠান্ডা পানি খাইতে হবে, কি বলিস? দেখ, ট্রেনে তো কোল্ড ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার পাওয়া যায়, ওয়েট কর, কেউ না কেউ আসবে বিক্রি করতে। ওই তো ঠান্ডা পানি আর কোক নিয়ে আসতেছে একটা লোক। আচ্ছা, আসলে ডাক দিস, পানি কিনতে হবে। উফ, লোকটা কতক্ষণ যাবত ওই এক জায়গায় দাঁড়ায় আছেন, কি করে এতক্ষণ ওইখানে দাঁড়ায়? ব্যাপার কি, লোকটা এতক্ষণ যাবত ওখানেই দাঁড়ায় আছে, কি করতেছে দেখতে হবে তো। ঘটনা কি, লোকটা এতক্ষণ ধরে ওই বাচ্চাটার দিকে তাকায় আছে কেন? সন্দেহজনক ব্যাপার, পল্টুকে গিয়ে বলতে হবে তো। কিরে, সেই কখন গেলি পানি আনতে, কই তোর পানি? দোস্ত, পানিওয়ালা লোকটাকে আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে সে ছেলে ধরা। দেখ বলটু, তোর মাথায় কি সন্দেহ ছাড়া আর কিছু নাই? একদম জ্বালাবি না, চুপচাপ এখানে বসে থাক। গেছিস পানি আনতে, আসছিস মাথায় সন্দেহ নিয়ে।
দোস্ত আমার কথা বিশ্বাস কর, আমি সত্যি বলতেছি, ওই লোকটাকে আমার সন্দেহ হচ্ছে, সত্যি লোকটা ছেলে ধরা। যা যা, তুই ওর পিছনে গিয়ে বসে থাক, ওকে পাহারা দে। ডিস্টার্ব একটা তুই। আমার কথা বিশ্বাস হইল না তোর? একটু পরে দেখবি গরিবের কথা বাসি হইলে কিভাবে ফলে। দেখি বেটা কি করে। যদি ছেলে ধরা না হয় তোর কিন্তু খবর আছে বলটা। এই পানি পানি, ঠান্ডা পানি, ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিবেন নিবেন, আইসক্রিম, চিপস, কার লাগবে কার লাগবে। এই বাবু ঠান্ডা ঠান্ডা জুস, জুস খাবে বাবু? বাবা বাবা আমি জুস খাবো। এই মামা, একটা জুস দিও তো আমার বাচ্চার জন্য। এই নেন স্যার। বুঝলাম না, ও জুস বিক্রি করতে আসছে ভালো কথা, কিন্তু চলাফেরা এমন সন্দেহজনক কেন? এদিকে তাকায় ওদিকে তাকায়, কাহিনীটা কি? হে হে, জুসের ভিতরে কি দিছি একটু পরেই টের পাবে। হে 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 হে। বাবা আমি আর খেতে পাচ্ছি না, তুমি খেয়ে নাও। কাহিনী কি? ওই বেটা দেখি বাবা আর মেয়ের দিকেই তাকিয়ে আছে, কি ঝামেলা পাকাচ্ছে, সন্দেহজনক মনে হচ্ছে। ব্যাপার কি? বাচ্চার বাবা এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কিভাবে? এই রে, ও তো বাচ্চাকে নিয়ে ভেগে যাচ্ছে। ধর ধর ধর, ছেলে ধরা, ধর 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 ধর। কি 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 হয়েছে কি হয়েছে? এই কই যাস তুই, কই যাস বলতেও তুই কই যাস? ছেলে ধরা, বাচ্চা নিয়ে ভেগে যাচ্ছে। পল্টু দৌড়া, ওকে ধরতে হবে। কি বলিস? তাড়াতাড়ি দৌড়া, ওকে ধর ধর। কিরে দোস্ত, বলছিলাম না তোকে, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। দেখ এবার। কথা কম, আগে ওকে ধর। তুই আমার কথা কখনো বিশ্বাস করিস না, আমার কথা দাম দিস না। এবার চল, দৌড়া দৌড়া। এই, ও বাচ্চা রেখে পালাইছে, কেউ বাচ্চাটাকে ওর বাবার কাছে দিয়ে আসো, আমরা ওকে ধরি। ওই দেখ বেটা ট্রেনের লাস্ট বগিতে পৌঁছে গিয়েছে। হি 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 হি, এবার বেটা পালাবে কোথায়? ওকে ধরে ফেলছি। কি রে, বেটা কোথায় গেল? দেখছি না তো ওকে। ওই তো উপরে ট্রেনের ছাদে উঠছে। পারলে আমারে ধর। ওকে ধরতে হলে আমাদের ছাদে উঠতে হবে, তাড়াতাড়ি ছাদে উঠ। আজকে মনে হয় ধরা পড়বো এই পোলা দুটোর জন্য। এবার তুই পালাবি কই? আর তো রাস্তা নাই, এবার তোকে ধরা দিতেই হবে। আমাকে বাঁচতেই হবে, ধরা পড়লে আমি শেষ। ওই তো সামনে নদী, ঝাঁপ দিতে হবে এখন। বল্টু দেখ দেখ, বেটা নদীতে ঝাঁপ দেয়। আরে হাদারাম, দাঁড়িয়ে আছিস কেন? তুইও লাফ দে। তোর কি মাথা নষ্ট হয়েছে? এত উপর থেকে লাফ দিব কিভাবে? পড়ার আগেই তো পটল তুলবো। দূরও ভিতু, ওই বেটা পালিয়ে যাচ্ছে, ওকে ধরতে হলে লাফ দিতেই হবে। তুই দে বা না দে, আমি তো লাফ দিলাম। ইয়াহু! ট্রেনের উপর থেকে একটু লাফ দিয়ে হাদারামটা কি ভাব নিতেছে। আমি আর বসে থেকে লাফ কি, আমিও লাফ দেই। ইয়াহু! কিরে বল্টু, তুই কই? পানির নিচে চলে গেলি নাকি? পল্টু, এই যে আমি এখানে, আমার পিছনে পিছনে আয়। ও বেটা পালাচ্ছে, ওকে ধরতে হবে। আমার পিছনে আয় তুই। দোস্ত আমি আর সাঁতরাইতে পারতেছি না, তুই উপরে উঠে আমার জন্য একটু ওয়েট করিস। বল্টু রে, আমার পায়ে কি জানি ঢুকছে, একটু দাঁড়া। ছেলেদারা কোন দিকে গেল রে? ওর তো কোনো চিহ্নই দেখছি না। দাঁড়া, আমি দেখতেছি, নিশ্চয়ই কোনো চিহ্ন পাওয়া যাবে। সামনে আয়। তাড়াতাড়ি করতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই জঙ্গলের ভিতরে কত কিছু আছে, একবার যদি বাঘের সামনে পড়ি তো খবর আছে। দোস্ত দোস্ত, এখানে দেখ, কিছু চিহ্ন মনে হচ্ছে। দেখ দেখ, এই যে চিহ্ন সামনের দিকে এগিয়ে গিয়েছে, ওইদিকে। পল্টু, ওই দিকটা তো ঘন জঙ্গল মনে হয়, ভিতরের দিকে চলে গেছে। যাক ভিতরে, আমরাও যাব, ওকে ধরতেই হবে, পেছনে ফেরার আর রাস্তা নাই। দেখ দেখ, ওই দিকটা আলো দেখা যাচ্ছে, মনে হয় কোনো গ্রাম হবে, আর ওরা গ্রামবাসী। চল ওদের থেকে হেল্প নেই, রাতটা এখানেই কাটিয়ে দিই। চল যাই, এই ভয়ঙ্কর জঙ্গল থেকে তো বাঁচা যাবে অন্তত।
দোস্ত, চোখে কিছু দেখতেছি না, সব অন্ধকার হয়ে গেল, সামনে আগানো যাবে না, টোটালি অন্ধকার হয়ে গেছে। জঙ্গলের ভিতরে কি ঠান্ডা রে বাবা, এখানে তো অনেক পোকামাকড়, একটু কষ্ট কর, গ্রামের কাছাকাছিই চলে আসছি। এরা কি দেখছি আমি? এটা তো মানুষের বাচ্চা। ধর ধর, দুইটারে ধর, আজকে মুখে ওস্তাদ খুশি হইয়া যাইব। কতদিন হইয়া গেছে মানুষের ভুনা খাই না, আমি ওই মোটাটার রান খামো আর তুই চিকনডারে খাইস। না না, আমি মোটাটার রান খামো, তুই কন্যার ঠ্যাং খাইস। চল আগে তো ধইরা ওস্তাদের কাছে নিয়ে যাই। চল, ওস্তাদ বিজয় খুশি হইয়া যাইব আমাকে উপরে। কই যাস তোরা? আয় আয় আয়, আবার বুকে আয়, আজকে তো ওরে ওস্তাদের কাছে লইয়া যাবো। কিরে কিরে বল্টু, এগুলো আবার কোত্থেকে এলো? দৌড় দে দৌড় দে, পালা পালা। দোস্ত, দৌড় দিস না, আমরা ফান্দে পড়ে গেছি। তোর কারণে আমাদের এই অবস্থা, সব তোর দোষ। তুই নদীতে ঝাঁপ না দিলে আজকে এই অবস্থা হইতো না। দোস্ত, এখন চুপ থাক, একটা না একটা রাস্তা বের হইবই। দাদু, তুমি কোথায়? আমাদেরকে বাঁচাও, ও দাদু। চুপ থাক বলটা, এখন কাইন্দা লাভ কি? যা ঘটানো তা তো ঘটাই দিছস। দোষ, দেখ কি সুন্দর ঝর্ণা জঙ্গলের ভিতরে, ইচ্ছা করতেছে গোসল করে নেই। নদীতে গোসল করে তো শখ মিটে নাই, ঝর্ণা দেখে গোসল করতে মন চাইতেছে। তোরে দেখে মনে হইতেছে তুই পিকনিক করতে আসছস, হাদারাম কোথাকার। আগে জান বাঁচা, পরে গোসল। আচ্ছা আচ্ছা, কিভাবে বাঁচা যায় সেই বুদ্ধি বের কর। দোস্ত, আমার পেটে গ্যাস জমছে, গ্যাস ছেড়ে দিই, ওরা গ্যাসের গন্ধে অজ্ঞান হইয়া যাইব আর আমরা পালাবো। ছাইড়া দে, দেখি কি হয়। দোস্ত, ছেড়ে দিলাম রে। কি সালো রে না বাবা, কি সালো, মাথা ঘুরে গেল রে আমার, কি গন্ধ, মাথাটা ঘুরে গেল রে। চোখে কিছু দেখতেছে না রে, পড়া যাইতেছে, আমারে ধর। বল্টু, দৌড় দে দৌড় দে, তাড়াতাড়ি। এই সুযোগ, দৌড়া, নাইলে ধইরা ফেলবো। তাড়াতাড়ি দৌড়া, পিছনে তাকাইস না। পল্টু, ওরা মনে হয় পিছে পিছে আসতেছে। দোস্ত, কোন দিকে যাবো? রাস্তা খুঁজে পাইতেছি না তো। সোজা দৌড়াইতে থাক, সামনে মনে হয় জঙ্গল শেষ। ওই যে পিছনে ওরা আসতেছে, অনেকগুলো জঙ্গলি, সাথে আরো যোগ হইছে। আজকে মনে হয় আমরা শেষ। পল্টু, আউ গেলাম পড়ার রে। টাইম পাইলি না, পল্টু, হাদারাম কোথাকার, এখনই পড়তে হইল তো। ধর। আইসা পড়ছে রে, আমরা ধরা খাইয়া গেলাম, আর বাসায় যাওয়া লাগবে না। আল্লাহ রে, বল্টু, না জানি কপালে কি আছে। দুইটারে ভালো কইরা বান, মন সর্দারের কাছে লইয়া যাবো।
কালামুখ পরা বাচ্চারা আমার, এই সাদা দুইটা বাচ্চারে আমরা দেবতার সামনে পেশ করুম। দেবতা আমাগরে শান্তি ফিরাইয়া দিব, আমাগো আশীর্বাদ করব। আমার কালাবীর পুরুষেরা, আজগা তোমাকে উৎসব হইব। ওগরে ওগর পূর্বপুরুষের কাছে পাঠানোর আগে যন্ত্রণা ভোগ করামু। পাগল নাকি এই বেটা? কি বলে এগুলা? চুপ থাক বলটা, শুনলে খবর আছে আমাদের। শুনো সাদা মুখের বাচ্চারা, তোমাগো মনে অনেক হিংসা, অনেক ছলনা। তোমাগরে অনেক যন্ত্রণা দেওয়া হইব, অনেক যন্ত্রণা ভোগ করবা তোমরা। এইবার তোমাগো হাতের নিশানা দেখুন, দেখি কার নিশানা কেমন। সর্দার অনেক হয়েছে, এবার খুলে দেন, আমাদেরকে যেতে দেন। এই সাদা মুখ পোড়াটা মানে হুকুম করে? এত বড় সাহস! ওর হুকুম শুনে মনে হয় আমি ওর পোষা কুকুর। ও এখন মরবো, আমার শেষ কথা। আমার কালা মুখ পরা যোদ্ধারা তৈরি হও, তোমাকে নিশানা দেখাও। মহান সর্দার, তাইলে আমি আগে করবো। সর্দার সর্দার আমি আগে। না না, আমি আগে, আমি। তুই না, আমি আগে। আমারে আগে মারতে দে কালামুখ পোড়া, দেখ আমার হাতের নিশানা। আমারে আগে মারতে দে কালামুখ পোড়া, দেখ আমার হাতের নিশানা। আগে আমার হাতের নিশানা দেখ, মুখ পোড়া কোথাকার। আমার কালা মুখ পরা যোদ্ধারা শুরু করো, ওই সাদা মুখ দুইটারে লাল কইরা দাও। বাঁচার আর রাস্তা নাই রে পল্টু, আজকে আমরা শেষ। তোর কারণে, একমাত্র তোর কারণে আজ আমাদের এই অবস্থা। সর্দার, আমি শুরু করে দিলাম। বদমাইশ জঙ্গলি কোথাকার, আমার নাতিদের তীর মারা হচ্ছে, দাঁড়া তোদের মজা দেখাচ্ছি। আমার কালা মুখ পরা যোদ্ধারা তৈরি হও, তোমাকে নিশানা দেখাও। মহান সর্দার, তাইলে আমি আগে করবো। সর্দার আমি আগে। না
তুই না আমি আগে আমারে আগে মারতে দে কালা মুখ পোড়া দেখ আমার হাতের নিশানা আগে আমার হাতের নিশানা দেখ মুখ পোড়া কোথাকার আমার কালা মুখ পড়া যোদ্ধারা শুরু করো, ওই সাদা মুখ দুইটারে লাল কইরা দাও। সর্দার আমি শুরু কইরা দিলাম দাঁড়া টিকটিকির বাচ্চা, তোকেও মজা বোঝাচ্ছি। কি হইল এখানে? এই কালা মুখ পোড়াটা পইরা গেল কেন? সর্দার মনে হয় সাদা মুখ পোড়া গুলোর অভিশাপ লাগছে। কি কস? সাদা মুখ পোড়াকে অভিশাপ লাগবো আমাকে উপরে? তুই তীর মার, আমি দেখুম কেমনে অভিশাপ লাগে।